হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের যে টপিকসটা বা আমরা আজকে ভিডিওতে দেখব কিভাবে ব্রাশ তৈরি করে বা আমাদের ব্রাশ তৈরি করার জন্য পারফেক্ট ছবি কোনটা হতে পারে? জেপিজি না পিএনজি? কোন ছবি দিয়ে বা আপনি যদি ব্রাশ তৈরি করেন তাহলে ব্রাশ টুলটা ভালো কাজ করবে বা পারফেক্ট একটা ব্রাশ হিসাবে রূপান্তরিত হবে। তো তার জন্য আমরা যদি এখান থেকে ১ম এ যাই, ক্রিয়েট নিউ তে যাই একটা ফাইল বা ডকুমেন্ট নিব। তো এখান থেকে আমি আনুমানিক সাইজ ১৯২০ বাই ১০৮০ নিতে পারি বা আপনি আপনার ইচ্ছামত একটা আর্টবোর্ড নিবেন। তো এখান থেকে আমি জাস্ট ক্রিয়েট এ ক্লিক করি। তো আমার একটা আর্টবোর্ড এসে পড়ছে। তো ব্রাশ তৈরির ১ম প্রসেসটা হচ্ছে আপনি একটা ছবি আনতে হবে। তো আমি আগে জেপিজি দিয়ে দেখাই যে জেপিজি ছবি বেস্ট হবে না পিএনজি ছবি। তো ফার্স্ট একটা জেপিজি ছবি দিয়ে ব্রাশ তৈরি করি। তো এখানে যাবো, যেয়ে হচ্ছে এখান থেকে টান দিয়ে ছবিটাকে আর্টবোর্ডে ছেড়ে দিই। এই তো ছবিটা আসছে, আসার পর এখন এইটাকে ব্রাশ তৈরি করার জন্য ফার্স্টে আমি চলে যাব ইমেজ। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আপনি ২ টা ভাবে ছবিটাকে ব্রাশ তৈরি করতে পারেন। তার আগে ব্রাশ তৈরি করার আগে যে ইমেজটা দিয়ে আপনি ব্রাশ তৈরি করবেন, সেই ইমেজটাকে একটু ডার্ক করতে হয়। তো তার জন্য আমি ইমেজ থেকে ২ টা ওয়ে আছে। এক, আপনি লেভেল থেকেও চাইলে গিয়ে ডার্ক করতে পারেন ছবিটাকে, বা শর্টকাট আরেকটা ওয়ে হচ্ছে ইমেজ। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আপনি যেতে পারেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের পর এখান থেকে রেড টোনটাকে মাইনাস দিবেন। দেখবেন আপনার মেইন অবজেক্টটা ডার্ক হয়ে গেছে। ওকে। এই তো হইলো আমার ছবির উপর আপনি ডার্কনেস দিলাম। এখন আমি কি করব? এখান থেকে চলে যাব এডিট। এডিটের একদম নিচে একটা অপশন আছে ডিফাইন ব্রাশ প্রিসেট। এটাতে ক্লিক করি। ক্লিক করার পর দেখা যাচ্ছে এখানে একটা ব্রাশের নাম দিতে বলতেছে। তো আমি নাম দিলাম হচ্ছে 7-8। ওকে। এখন এইটার চোখটা অফ করে দিই, হাইড করে দেই। একটা লেয়ার নিয়ে ট্রাই করে দেখি ব্রাশ হইছে কিনা। তো অলরেডি ব্রাশ আছে। আমি জাস্ট ক্লিক করি। কালো দেওয়া, কালো ক্লিক করে দেখেন ব্রাশ এসে পড়ছে। বা আমি কালারটা যদি এখান থেকে কালার চেঞ্জ করে ক্লিক করে দেখেন। কিন্তু কথা হচ্ছে আমি যখন এই ব্রাশটা তৈরি করতেছি, আমার সাইডে আমার মেইন অবজেক্ট কিন্তু ছিল হচ্ছে এই ফুলটা। কিন্তু এই সাইডে যে ব্যাকগ্রাউন্ড বা জেপিজি যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা সব আইসা পড়ছে। তাহলে আমরা এক কথায় বলতে পারি ব্রাশ তৈরি করার ক্ষেত্রে জেপিজি ছবি কোনোভাবেই পারফেক্ট না। কারণ আপনার যেই অবজেক্টটা চাচ্ছেন সেই অবজেক্টের সাথে, সাথে তার প্রাসঙ্গিক বা তার সাথে যে সমন্বয় যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাও কিন্তু এসে পড়তেছে জেপিজিতে। আচ্ছা, আমরা এটা বাদ দেই। এই লেয়ার ডিলিট করে দেই। লাগবে না আমাদের। এবার একটা পিএনজি ছবি এনে দেখি যে ব্রাশ কিভাবে তৈরি করা যায় পিএনজিতে। তো ১ম এই আমি চলে যাব আমার ডেস্কটপে। আমি অলরেডি হচ্ছে এখান থেকে এই ছবিটা আছে। এটাকে নিয়ে টান দিয়ে ছেড়ে দিলাম। এটাকে শিফট ধরে একটু বড় করে টেনে, এইটা একটা পিএনজি ছবি। তো এই পিএনজি ছবিতেও আমি সেই একই প্রসেসে ডার্কনেস দিব। ফার্স্ট ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা ইউজ করলাম। এখান থেকে হচ্ছে আমি রেড টোনটাকে মাইনাস করে দিই। ওকে। এবার আমি আবার চলে যাব এডিট মেনু। এডিট মেনু থেকে আমি এখান থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট ক্লিক করি। ক্লিক করার পর এখন এখান থেকে আমি ব্রাশের নাম দিলাম হচ্ছে এটা 789 বা 780। ওকে। ব্রাশ কিন্তু আমার তৈরি। এখন আমি যদি যাই ব্রাশ এখানে লেয়ারে ক্লিক করি, করার পর এখান থেকে ধরেন আমি এটাকে দিলাম রেড করে দিই। ওকে। জাস্ট ক্লিক। একটু ছোট করি। আমার কিবোর্ডের থার্ড ব্র্যাকেটের লেফট সাইডের যে থার্ড ব্র্যাকেট আছে সেটাকে আমি ক্লিক করে দেখেন ব্রাশ ছোট হচ্ছে। ক্লিক। তো এক কথায় বলতে পারি ব্রাশ তৈরি করতে আপনার জেপিজি বা পিএনজি ছবির ভিতরে সবচেয়ে বেস্ট হবে পিএনজি ছবি।
আপনি পিএনজি ছবি দিয়ে ব্রাশ তৈরি করলে একটা পারফেক্ট ব্রাশ ইজিলি পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে ছিল জেপিজি ছবি বেস্ট না পিএনজি ছবি বেস্ট। তো আমরা ভিডিওতে দেখলাম বা আমরা এই ক্লাসে দেখলাম যে সবচেয়ে বেস্ট হয় পিএনজি ছবি দিয়ে যদি আপনি ব্রাশ তৈরি করেন। পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে এই ব্রাশ টুলটাকে আপনি কাজ করবেন বা ব্রাশ টুল সম্পর্কে ডিটেলস আমরা জানবো।